Hello friends, how are you? I hope you are all well. I am also well by the grace of Almighty Allah. আজ আমরা ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় খণ্ড শিখব। আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে। আজকের ক্লাসে আমরা কিছু ওয়ার্ড দেখব যে ওয়ার্ডগুলো দেখতে পজিটিভের মতো হলেও আসলে পজিটিভ নয়, নেগেটিভ। সেই ওয়ার্ডগুলো আমি এখন লিখব। হার্ডলি, স্কার্সলি, seldom, rarely, barely, little, few। বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এই ওয়ার্ডগুলো দেখে আমরা সহজেই বুঝতে পারবো এই ওয়ার্ডগুলো হলো নেগেটিভ। তাহলে এ ওয়ার্ড সমূহ নেগেটিভ। তাহলে তোমরা খুব সহজে বুঝতেছো নেগেটিভ হলে আমরা অবশ্যই পজিটিভ ট্যাগ কোশ্চেন করব। এক্সাম্পল আমরা দেখি, আই হার্ডলি ডু ইট। তাহলে এটা যেহেতু নেগেটিভ, এটা হলো ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম তাহলে কি হয়? ডু নট হয়। কিন্তু আমরা কথাটা নেগেটিভ হলে নট বসাবো না, সরাসরি ডু তারপর আই বসালাম। আশা করি এই রুলসটা তোমরা বুঝতে পেরেছো। এরপর প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে এভরি অবলিক বডি যুক্ত ওয়ার্ড একের অধিক ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থানের নাম থাকলে ট্যাগ করার সময় এদের পরিবর্তে দে বসে। এর অর্থ হলো, যদি আমরা কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এভরি যুক্ত ওয়ার্ড বা বডি যুক্ত ওয়ার্ড দেখি, অথবা যে কোনো একের বেশি নাম দেখি, তাহলে আমরা কি করব? তার পরিবর্তে ট্যাগ করার সময় দে বসাবো। এক্সাম্পল, এভরি ওয়ান ইজ প্রেজেন্ট হেয়ার। বন্ধুরা, এখানে তোমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবা। এখানে এটা হলো সাহায্যকারী ভাব আর এটা হলো সাবজেক্ট। এখন সাবজেক্ট যেহেতু এভরি যুক্ত, এই কারণে ট্যাগ করার সময় এর পরিবর্তে কি বসবে? দে বসবে। তার আগে আমি দে লিখে নিলাম। দে লিখে নেওয়ার পর এখন আমরা সাহায্যকারী ভাব বসাবো। এখন আমরা দেখব ইজ যদিও আছে, দে কখনো সাহায্যকারী ভাব ইজকে ধরে না। কাকে ধরে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর এর মধ্যে দে আর কে ধরে। এরপর হ্যাঁ বোধক হওয়ার কারণে সেটাকে আমরা কি করলাম? আরেন্ট। তাহলে কি হয়ে গেল? আরেন্ট। তোমরা যখনই সাবজেক্ট হিসেবে দে বসাবা, তখন তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবা, সেখানে সাহায্যকারী ভাব কি আছে। যদি এম ইজ আর এর ভেতরে থাকে, আমি তোমাদের সুবিধার্থে এটা লিখে দিচ্ছি, একটু ওয়েট করো। দে কখন বসবে? এম ইজ আর, এম ইজ আর যাই থাকুক না কেন, যখন আমি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে বসাবো, তখন আমি অবশ্যই আর বসাবো। যদি
ওয়াজ, ওয়ারের মধ্যে কাকে বসাবো? অবশ্যই আমি ওয়ারকে বসাবো। আবার হ্যাভ, হ্যাজের মধ্যে আমি কাকে বসাবো? হ্যাজকে বসাবো। আর হ্যাড তো একাই, ওকে সবাই ধরবে। আর আরেকটা বিষয়, ডু ডাজ, এর মধ্যে কাকে বসাবো? অবশ্যই ডুকে বসাবো। তোমরা এই বিষয়টা মনে রাখবা যখনই সাবজেক্টিভ দিয়ে বসাবা। অ্যাম ইজের মধ্যে আর, ওয়াজের মধ্যে ওয়ার, হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ এবং ডু ডাজের মধ্যে ডু। আর হ্যাড আর ডিডকে সব সাবজেক্টই ধরে। এরপর ওয়ান, সাবজেক্ট হিসেবে থাকলে আমরা কি করব? সাবজেক্ট হিসেবে থাকলে আমরা কোনো কথা নেই, ওয়ান বসাবো। অনেক ক্ষেত্রে ওয়ানের পরিবর্তে হি বসে, তবে যেহেতু ওয়ানের ব্যবহারটাই বেশি, সেক্ষেত্রে আমরা একটু বিতর্ক এড়িয়ে চলব। এক্সাম্পল, ওয়ান কান্ট ডিনাই ডেথ, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না। তাহলে কান্ট আছে, এর পরিবর্তে আমরা কি বসাবো? ক্যান। তারপর সাবজেক্ট হিসেবে ওয়ান আছে, আমরা ওয়ানই বসিয়ে দিলাম। আশা করি বন্ধুরা তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কিভাবে করব। ট্যাগ করা। বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? আমরা জানি মূল ভাব দিয়ে শুরু হয়, প্লিজ দিয়ে শুরু হয়, অলওয়েজ দিয়ে শুরু হয়, ডু নট দিয়ে শুরু হয়, আরেকটা আছে কি লেটস। এখন যদি মূল ভার্ব প্লিজ, অলওয়েজ দিয়ে শুরু হয়, তবে আমরা যখন ট্যাগ কোশ্চেন করব, আমরা কোনো কথা নেই, শূন্য স্থানে উইল ইউ বসাই দেব। এক্সাম্পল দেখি আমরা, ওপেন দ্য ডোর। তাহলে এই সেন্টেন্সটি ওপেন দিয়ে শুরু, এটা হলো ভার্ব। তাহলে মূল ভার্ব দিয়ে শুরু হলে কি করবো আমরা? উইল ইউ বসাবো। আমরা অনেক ক্ষেত্রে এর পরিবর্তে ওয়ান্ট ইউ বসাতে পারি। এরপর আমরা দেখি ডু নট। ডু নট দিয়ে যদি শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি বসাবো? উইল ইউ বসাবো। আমি ডু নট আলাদা করার একটাই কারণ, ডু নট হলে সর্বদাই পজিটিভ ফর্ম হবে। আর যদি আমি প্লিজ, অলওয়েজ এবং মূল ভাব দিয়ে শুরু বাক্যে উইল ইউ অথবা ওয়ান্ট ইউ লিখি, তাও হবে। এরপর আমরা আসি লেটস এর ব্যবহারে। লেটস, বন্ধুরা লেটস এই ওয়ার্ডটিকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে? লেট। এবার আমরা লেটস এর ব্যবহার শিখব। লেটস, বন্ধুরা এই ওয়ার্ডটিকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে দুটি ওয়ার্ড হয়, একটা হলো লেট আর একটি হলো আস। তাহলে লেটস অথবা লেট আস এটা দিয়ে শুরু হলে আমরা শূন্য স্থানে সরাসরি শ্যাল উই বসাবো। আর যদি লেট, এই যে লেটস অথবা লেট আস এই কথাটা বাদ দিয়ে আমরা অন্যান্য অবজেক্ট পাই, সেক্ষেত্রে শূন্য স্থানে আমরা উইল ইউ বসাবো। এটা একটা এক্সাম্পল দিই আমি, লেট দেম
গো। তাহলে এখানে আমরা দেখতেছি লেট, এটা হলো আস বাদে অন্যান্য অবজেক্ট, এক্ষেত্রে আমরা উইল ইউ বসালাম। এবার আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগ করব। বন্ধুরা, এক্সক্লামেটরি সেন্টেন্স তোমরা নিশ্চয়ই চেনো। এক্ষেত্রে আমরা যদি এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা এক্সাম্পল দেখি, সেটা হলো হাউ বিউটিফুল দ্য সিন ইজ। বন্ধুরা, এটা আশ্চর্যবোধক চিহ্ন। এক্ষেত্রে আমরা কি করব, যেখানে দেখবো আমরা সাহায্যকারী ভাব, সেই সাহায্যকারী ভাবটা নিব। তাহলে ইজ আছে, ইজেন্ট, তারপর সাহায্যকারী ভার্ব আগে কে থাকে, সাবজেক্ট। দ্য সিন, এর কোনো জীবন নেই, এর পরিবর্তে আমরা ইট বসালাম। আশা করি বন্ধুরা তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। এখন যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লাগে, তোমরা অবশ্যই আমার ঢাকা গ্রামার স্কুলকে সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী ভিডিও দিতে আমাকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে।